পৃথিবী, যেখানে কোটি বছর ধরে মানুষ বসবাস করে আসছে এবং সৃষ্টি করেছে লাখো ইতিহাস। পৃথিবী নামের এই গ্রহে বসে আমরা মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত জানার চেষ্টা নিতান্তই চালিয়ে যাচ্ছি। আমরা ভাগ্যবান যে সৃষ্টিকর্তা আমাদের এসব খোঁজার মতো শক্তি দিয়েছেন। আজও পর্যন্ত বিজ্ঞানীরা আমাদের পৃথিবীর মতো এমন কোনো গ্রহ খুঁজে পায়নি যেখানে প্রাণীর কোনো অস্তিত্ব রয়েছে। কিন্তু আমরা যদি পৃথিবীর আকার সাইজ সম্পর্কে বলি, তবে এটি বলতে পারবো না যে এটি ছোট না বড়। 12,742 কিলোমিটার ডায়ামিটারের এই পৃথিবী যদিও চাঁদ এবং কয়েকটি গ্রহ থেকে বড়, কিন্তু বাকি সব কিছুর চেয়ে ছোট। যদি আমরা এই পৃথিবীকে মহাবিশ্বে পাওয়া গ্রহ এবং যে কোনো অবজেক্টের সাথে তুলনা করি, তবে পৃথিবীর অবস্থান একদম ছোট ভাইয়ের কাতারে থাকবে। আমরা যদি আমাদের সোলার সিস্টেমে থাকা গ্রহ জুপিটারের কথা বলি, যা পৃথিবী থেকে 60 কোটি কিলোমিটার দূরে রয়েছে, যে গ্রহ নিজের ভেতর 1300 পৃথিবীকে আগলে রাখতে পারবে। সৌরজগতের সবচেয়ে বড় অবজেক্টটি হচ্ছে আমাদের সূর্য, যা পৃথিবী থেকে 3,33,000 গুণ বেশি ভারী, যে 13 লাখ পৃথিবীকে অনায়াসে জায়গা দিতে পারবে নিজের ভেতর। যদি আমরা এই সূর্যের তুলনা আমাদের সামনে আসা আরেকটি অবজেক্টের সাথে করি, তবে আমাদের সূর্য পর্যন্তও এর সামনে বাচ্চা। আজ আমরা মহাবিশ্বের সেই সব বস্তু বা অবজেক্টসের কথা বলতে যাচ্ছি যাদের আকার এবং সাইজের কাছে আমাদের পুরো সৌরজগৎ নিতান্তই বাচ্চা। এমনকি আমাদের পুরো মিল্কি ওয়ে গ্যালাক্সি পর্যন্ত অনেক অনেক ছোট। সৌরজগতের মাঝে থাকা গ্রহগুলোর মধ্যে আমাদের পৃথিবী অ্যাভারেজ একটি প্ল্যানেট, যা শুধুমাত্র মার্কিউরি, ভেনাস আর মার্সের থেকে বড়। এছাড়া বাকি সব গ্রহ থেকে ছোট। যদি 13 লাখ পৃথিবীকে কোলে নিয়ে আমাদের সূর্যমামার থেকে বড় কোনো অবজেক্টস অথবা তারার কথা বলি, তবে এখানে আজ পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় তারা ইউআই স্কুটির কথা বলবো, যার সামনে আমাদের সূর্যমামাও কিচ্ছু না। 2.7 বিলিয়ন ডায়ামিটারের এই তারাটি এতটাই বড় যে যদি এটিকে সৌরজগতে ফিড করা হয়, তবে এটি সূর্য থেকে ইউরেনাস গ্রহ পর্যন্ত পুরো জায়গাটাই কভার করে নেবে। যদি আমরা এর কম্প্যারিজন আমাদের সূর্যমামার সাথে করি, তবে এই গ্রহটি কম করে হলেও 400 কোটি সূর্যকে নিজের ভেতর নিতে পারবে। এখানে যদি ভুল করেও আমাদের পৃথিবীকে বসানোর চেষ্টা করা হয়, তবে এটি নিছক বোকামো হবে আমাদের। এটি এতটাই বড় তারা যে এর সামনে আমাদের পৃথিবী শস্য দানার মতো লাগবে, যার ভেতর 650 ট্রিলিয়ন পৃথিবী আটবে। যদিও এই তারাটি আমাদের সূর্যের থেকে এত গুণ বড়, কিন্তু বড় অনুযায়ী এর ম্যাস বা ভর মাত্র 30 গুণ বেশি। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির সেন্টারে মজুদ থাকা ব্ল্যাক হোল স্যাজিটেরিয়াস এ এর ম্যাস 40 লাখ সূর্যের সমান, যা কিনা আমাদের গ্যালাক্সির মধ্যে থাকা সবচেয়ে ভারী বস্তু। কিন্তু এই ব্ল্যাক হোল ইউআই স্কুটির চেয়ে সাইজে কিছুটা ছোট। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় সিঙ্গেল অবজেক্টই হচ্ছে ইউআই স্কুটি। কিন্তু এর থেকেও বড় কি কোনো সিঙ্গেল অবজেক্ট রয়েছে যে এর সাথে পাঙ্গা নিতে পারে? তো এর জবাবটি হবে হ্যাঁ। পৃথিবী থেকে 10.7 বিলিয়ন লাইট ইয়ার্স দূরে অবস্থিত টন 618 নামের এই অবজেক্টটি, যাকে বিজ্ঞানীরা কুয়েজার বলে থাকে, এটি হচ্ছে একটি দানব আকৃতির আলট্রা ম্যাসিভ ব্ল্যাক হোল। কুয়েজার হচ্ছে ইউনিভার্সের সবচেয়ে আলোকিত অবজেক্টস, যে আলো পেয়ে থাকে বড় বড় তারাকে খেয়ে। কুয়েজার এর আশেপাশের সব তারার আলোকে টানতে থাকে, যার ফলে এটি ইউনিভার্সের সবচেয়ে জাঁকজমক অবজেক্টস বলে পরিচিত। টন 618 এখনও পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় কুয়েজার, যার ব্রাইটনেস আলো কম করে হলেও 140 ট্রিলিয়ন তারার সমপরিমাণ। এর আলো এতটাই যে যদি 1000-এরও বেশি গ্যালাক্সিকে একসাথে মিলিয়ে দেওয়া হয়, তবুও এর আলোর সামনে কম হয়ে যাবে। টন 618 এর ডায়ামিটার হচ্ছে 198 বিলিয়ন কিলোমিটার। এর মানে পৃথিবী ও সূর্যের মাঝে যে দূরত্ব রয়েছে, এর চেয়েও 13 গুণ বড় এই অবজেক্টটি। এটি এতটাই বড় যে মহাবিশ্বের সবচেয়ে গতিশীল জিনিস আলোর গতিতে এক পাশ থেকে আরেক পাশ যেতেও 180 ঘন্টা অথবা 7.5 দিন লেগে যাবে। যদি আপনার এখানে ঘোরার ইচ্ছা থাকে, তবে আপনাকে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত সবচেয়ে গতিসম্পন্ন স্পেসক্রাফট নিউ হরাইজন দিয়েও এটির এক চক্কর দিতে কমসে কম 400 কোটি বছর লেগে যাবে। এই কুয়েজার এতই বড় যে এখানে 4.5 লাখ ইউআই স্কুটির মতো তারা অনায়াসে আটতে পারবে। টন 618 46টি সৌরজগতের থেকেও বড়। ফ্রেন্ডস, এটি তো ছিল একটি সিঙ্গেল অবজেক্টস যে বিলিয়ন বছর ধরে নিজের দানব আকৃতি নিয়ে একা একাই ঘুরে যাচ্ছে। যদি আমরা ইউনিভার্সে আরও একটু খুঁজি, তবে আরও বড় বড় কিছু দেখতে পারবো। কিন্তু এগুলো কোনো সিঙ্গেল অবজেক্টস নয়, এগুলো সবই বাস্তবিক স্ট্রাকচার, যাদের ভেতর লাখো কোটি তারা এবং গ্যালাক্সি রয়েছে। কিন্তু এগুলো এতটাই বড় যে আমার আপনার এগুলো নিয়ে কল্পনা করাটাও বোকামো হবে। তো চলুন শুরু করে দেই। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির মাঝে সবচেয়ে বড় নেবুলা যেটি রয়েছে, ওটির নাম হচ্ছে ক্যারিনা নেবুলা, যা কিনা পৃথিবী থেকে 6500 থেকে 10,000 লাইট ইয়ার্স দূরে। এই নেবুলা একটি স্ট্রাকচার, যার মানে এর ভেতর লাখো তারার ধুলোবালি বিদ্যমান, যা কিনা তারাদের সুপারনোভা হওয়ার পর তৈরি হয়ে থাকে। এই ধুলোবালি এতটাই ছড়িয়ে পড়ে যে কয়েকশো লাইট ইয়ার্স পর্যন্ত এগুলো বিস্তৃত থাকে। ক্যারিনা নেবুলাও এমনই ধুলায় তৈরি হওয়া নেবুলা, যা 460 লাইট ইয়ার্স জুড়ে তৈরি হয়েছে। এই নেবুলা ইউনিভার্সের সবচেয়ে বড় অবজেক্টস। টন 618 এর চেয়েও 22,000 গুণ বড়। কিন্তু এই নেবুলাও কিছুই নয়, এটি তো জাস্ট আমাদের ইউনিভার্সের স্ট্রাকচারের শুরু মাত্র। এই নেবুলার পর আসে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি।
যা 1 লাখ লাইট ইয়ার্স এলাকা জুড়ে বিস্তৃত, যার ভেতর কয়েকশো কোটি তারা এবং কয়েকশো নেবুলাস রয়েছে। মিল্কি ওয়ে গ্যালাক্সি ক্যারিনা নেবুলার থেকে 230 গুণ বড়। মিল্কি ওয়ের ব্যাপার আরেকটি সত্য হচ্ছে আমরা আজ পর্যন্ত এর রিয়েল পিক দেখতে পাইনি, আর না নিতে পারবো, কারণ আমরা মিল্কি ওয়ে গ্যালাক্সির যে ভাগটিতে রয়েছি তা অনেক ছোট। আমরা কেবল মিল্কি ওয়ের এক ভাগই দেখতে পেরেছি। আজ পর্যন্ত বিজ্ঞানীরা যে সকল মিল্কি ওয়ে গ্যালাক্সির পিক দেখিয়েছে ওগুলো অন্য সব স্পাইরাল গ্যালাক্সির পিক, কিন্তু এত বড় আকারের গ্যালাক্সি পর্যন্ত এই ইউনিভার্সের সামনে কিছুই না। যদি গ্যালাক্সির কথা বলি তবে IC 1101 হচ্ছে আজ পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় গ্যালাক্সি, যা পৃথিবী থেকে 100 কোটি লাইট ইয়ার্স দূরে। এই গ্যালাক্সি 40 লাখ লাইট ইয়ার্স এলাকা জুড়ে বিস্তার করছে, যা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির চেয়েও 40 গুণ বড়, আর যার ভেতর 100 ট্রিলিয়নেরও বেশি তারা রয়েছে, যা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির তুলনায় 300 গুণ বেশি। কিন্তু এই ইউনিভার্সে গ্যালাক্সির চেয়েও বড় জিনিস রয়েছে, যাকে আমরা গ্যালাক্সি ক্লাস্টার্স নামেও জানি অনেকে, যা গ্যালাক্সির গ্রুপ হয়ে থাকে, যেখানে হাজারো লাখো গ্যালাক্সিস গ্র্যাভিটির কারণে একসাথে গ্রুপ হয়ে থাকে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির যে ক্লাস্টারে রয়েছে তার নাম হচ্ছে লোকাল গ্রুপ, যা কিনা 10 মিলিয়ন মানে 1 কোটি লাইট ইয়ার্স এলাকা জুড়ে বিস্তৃত। এটি তো ছিল ক্লাস্টারের কথা। ইউনিভার্সে সুপার ক্লাস্টার হয়ে থাকে, যার ভেতরে এই ক্লাস্টারগুলো থাকে। আমাদের লোকাল গ্রুপ যে সুপার ক্লাস্টারের ভেতর রয়েছে তার নাম বিজ্ঞানীরা লানাইকা সুপার ক্লাস্টার বলে থাকে। এই সুপার ক্লাস্টার এতটাই বড় যে আপনার আমার ধারণারও বাইরে। আনুমানিক 5 কোটি 20 লাখ মানে 52 মিলিয়ন লাইট ইয়ার্স এলাকা জুড়ে এই সুপার ক্লাস্টার, যে সুপার ক্লাস্টারে 1 লাখেরও বেশি গ্যালাক্সির ঘর, যেখানে আমাদের লোকাল গ্রুপ ক্লাস্টার থেকেও আরও বড় বড় ক্লাস্টার রয়েছে। আর বিজ্ঞানীরা সবচেয়ে বড় যে সুপার ক্লাস্টারের খোঁজ পেয়েছে তার নাম হচ্ছে ক্যালিয়াম সুপার ক্লাস্টার, যা 91 কোটি লাইট ইয়ার্স এলাকা জুড়ে রয়েছে, যা আমাদের লানাইকা সুপার ক্লাস্টার থেকে 1.7 গুণ বড়। কিন্তু এই সুপার ক্লাস্টারও ইউনিভার্সের আকারের কাছে কিছুই না। ইউনিভার্সে খুঁজে পাওয়া এখনও অবধি সবচেয়ে বড় যে স্ট্রাকচার রয়েছে তা 10 বিলিয়ন লাইট ইয়ার্স এলাকা জুড়ে বিস্তার করছে। এর মানে আপনি যদি এক পাশ থেকে আরেক পাশ সবচেয়ে তেজ গতি নিয়ে মানে আলোর বেগেও যদি ভ্রমণ করেন তবুও আপনার 1000 কোটি বছর লেগে যাবে। এই মহাস্ট্রাকচারের নাম হচ্ছে হারকুলাস করোনা বোরালিস গ্রেট ওয়াল। আর নামটি আমার কাছে একটু বেশি অদ্ভুত লাগে। এই স্ট্রাকচার এতই বড় যে এর ভেতর কয়েকশো কোটি গ্যালাক্সিস রয়েছে। যদি আমরা এর ডায়ামিটারের কথা বলি তবে এটি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির থেকেও 1 লাখ গুণ বড়। আর যদি ভলিউমের কথা বলি তবে এটির ভেতর প্রায় 400 ট্রিলিয়ন গ্যালাক্সি এঁটে যাবে। আপনাকে বলে দিই যে মিল্কি ওয়ে গ্যালাক্সি আমাদের পৃথিবীর মতো অ্যাভারেজ গ্যালাক্সি, না ছোট না বড়। যদিও সুপার স্ট্রাকচারটি এই ইউনিভার্সে খুঁজে পাওয়া আজ পর্যন্ত সবচেয়ে বড় একটি অবজেক্টস, তবে আমরা এটি বলতে পারবো না যে এটি সবচেয়ে বড় জিনিস হোল ইউনিভার্সের মধ্যে, কারণ বিজ্ঞানীরা এখনও ইউনিভার্স থেকে অনেক বেশি পিছিয়ে। আর বড় তো তিনি, যিনি এই মহাবিশ্বের সৃষ্টি করেছেন। ফ্রেন্ডস, ভিডিওতে কোন জিনিসটি আপনার কাছে ভালো লেগেছে জানান আমাদের কমেন্টস করে, আর সাথে থাকুন অদ্ভুত জালের।